দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে ২ দিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি। শনিবার দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনটি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। মোদি এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। তিনি এমন সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে ৫০% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সাম্প্রতিক সময়ে তারা সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটি আলোচনায় ফুটে উঠবে। অন্যদিকে নরেন্দ্র মোদীর চীন সফরকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকরা শুধু এশিয়ার আঞ্চলিক বাণিজ্য ও সামরিক শক্তির একীভূতকরণ হিসেবেই দেখছেন না, এটিকে বিশ্বের জন্য একটি ইতিবাচক কর্মব্যাপ্তি হিসেবে দেখছেন। দুই পরাশক্তি যদি বাণিজ্য থেকে শুরু করে সামরিক বাণিজ্যের ক্ষেত্রে একে অপরের সহযোগী হিসেবে কাজ করে, তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের নেতিবাচক অস্পষ্ট হুমকি। বাণিজ্য এবং সামরিক উভয় ক্ষেত্রেই এশিয়ার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর দিকে ভুলেও ইঙ্গিত দেওয়ার সুযোগ পাবে না ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র।